যাচ্ছি আমাদের আমরা এখান থেকে কটা বের হতে পারবো? 1 ঘন্টা থাকি নাকি? আর নামাজ কোথায় পড়বেন? 1 ঘন্টা থাকি স্যার, আর 1 ঘন্টা 1 ঘন্টা আছি, ওখানে নামাজ পড়ে যায়। হ্যাঁ, নামাজ তো ওইখানে গিয়ে পড়ে ওই প্ল্যান। আমি আশা করছি না এত লোক আসবে না, আমি আসলে ভাবছি যে 2-4 জন আছে, আমরা একটু পিতারিতে কেটে চলে আসবো। আমি আসা দেখে মাশাআল্লাহ সব স্টাররা এখানে বসে আছে। দিদার ভাই সহ অনেকে আছেন, জাহাঙ্গীর ভাই, ভাইয়ের নামটা কিন্তু ভুলে গেছি, ওহাব ভাই অনেকে আছেন, আমাদের ইব্রাহিম ভাই তো আমাদের লিডার আছে। ভাইয়ের নাম কি না? মোহাম্মদ নাবিল হাসান, নাবিল ভাই, আমার হাবিবুল্লাহ ভাই, নাবিল ভাই তো আমার ফোনে কথা হয় না। শাহিন ভাইটা কথা বলছে, কথাটা খুব দামি। আজকে আমি এখানে না আসলে কথাটা শিখতে পারতাম না। শাহিন ভাই একটা সুন্দর কথা বলছে, দেখেন এটা একটা শুধু দোকান না, এটা একটা কেরিয়ার হাউস, তাই না? ফিউচার হাউস। চমৎকার একটা কথা বলছে, দেখেন এক লাইনের শেষ। এটা শুধু তেল না, এটা একটা মানুষের স্বপ্ন, একটা মানুষের কেরিয়ার, তাই না? কত তেলই তো বাজার থেকে কিনি, কোন তেল কোন মানুষের স্বপ্ন হয়, তাই না? কোন দোকানটা কোন মানুষ, ওই দোকান ওই মানুষের স্বপ্ন। এই দোকান দিয়ে কারণ অ্যাম্বাসেডার বের হওয়ার স্বপ্ন আছে, আছে না? শুধু কি সুমন ভাই বের হবে না? সুমন ভাই শোরুম করছে, হাজারো ক্রাউন অ্যাম্বাসেডার বের হইতে পারবে শোরুম থেকে, চাইলে পারবে না? ইনশাআল্লাহ। জি, ইব্রাহিম ভাই পারবে ইনশাআল্লাহ। তো যাক, আমরা আজকে আমি বেশি বড় আলোচনা করবো, সংক্ষিপ্ত আলোচনা করবো, শুধু সবাইকে উদাত্ত আহ্বান জানাবো এটাই, দেখেন দরকার একটা মানুষের ডিসিশন, একজন মানুষের ডিসিশন দরকার, তাহলে আমূল চেঞ্জ হবে। যদি একটা মানুষ সঠিক ডিসিশন নিতে পারে, 1000 মানুষ ঝরবে, আর একটা মানুষ যদি সঠিক ডিসিশন না নিতে পারে, 1000 মানুষ ঝরবে না। কথা বলছে আমাদের কি বলে পেরু, মেক্সিকো, বলিভিয়া। পেরু, মেক্সিকো, বলিভিয়াতে যারা আজকে সারা ওয়ার্ল্ড কামাচ্ছে, সারা বিজনেস করছে, সম্ভবত ওদের দেশের লোক আছে আমাদের দেশে কত? 20 কোটি প্রায়। তাহলে গ্লাস আছে না স্যার, মেরে দেখেন। 20 কোটি। পেরুর সেল হচ্ছে 150 কোটি। পেরু বলিভিয়ার সেল হচ্ছে 150 কোটি টাকা আছে। আমাদের যদি তাদের চেয়ে 5 গুণ লোক বেশি থাকে, তাহলে আমাদের 150 গুণ 5 কত হবে? 750 কোটি টাকা সেল হবে আমাদের ইনশাআল্লাহ। এটা হিসাবের কথা, কিন্তু 750 কোটি আমাদের সেল হয় না, হয়? কিন্তু দেখেন এতটুকু বলছি, যদি 100 কোটি টাকা সেল হয়, 50 কোটি আমাদের। 100 কোটি সেল হলে 50 কোটি আমাদের। আমাকে একা 50 কোটি দিবে না, সবাই মিলে পাবো। টাকাটা কম না বেশি? এই টাকাটা বেশি। এই টাকাটা শুধু তাদের যারা এটার সাথে জড়িত হইতে চায়, তাই না? যারা জড়িত হইতে চায় না তাদের জন্য টাকা। আমরা যেটা করবো, পেরু মেক্সিকো যে স্টাইলে কাজটা করছে, সেই স্টাইলে কাজটা করার চেষ্টা করবো। তাহলে আমরা কি জানতে চাই কিভাবে করছে? পেরু মেক্সিকোকে বলা হয়েছে যে তারা কিভাবে কাজটা করছে। তারা কাজটা করছে সাধারণ কাজ করেনি। প্লিজ খেয়াল করবেন, আমাদের প্রোডাক্ট, অনেক প্রোডাক্ট আছে না? বলুন তো আনুমানিক কতগুলো প্রোডাক্ট হতে পারে? কত জাতের প্রোডাক্ট এখানে আছে এই মুহূর্তে আছে? 30-35টা এরকমই হবে, 30-35টা। আরো বেশি আছে, 2-4টা কম হবে। বেশি আছে এমনিতে 20টা, 20-25টা, 30টা আছে। কিন্তু ঘটনা হলো ডিএক্সএন এর প্রোডাক্ট আছে 300-এর উপরে মালয়েশিয়াতে, বাংলাদেশ। এখানে আছে প্রায় 43টা। খুব তাড়াতাড়ি বাংলাদেশে আরো প্রোডাক্টের রেঞ্জ বাড়বে, যদি করছে আরো বাড়বে। এবং এই 1 তারিখ থেকে আরজিজিএল প্রোডাকশন আসবে ডিএক্সএন বাংলাদেশ ইন্ডাস্ট্রি থেকে। এতদিন আমাদের মালয়েশিয়ান পাউডারটা আসছে, আর পাউডারটা গার্ডিয়ান নামক একটা কোম্পানির কাছ থেকে রিফিল করে নিয়ে আসছে। এবার এখান থেকে করবে আমাদের গড়ি, আমাদেরটা হবে। খেয়াল করে দেখেন, এই কথাটা কিন্তু গত বছর, আগের বছরের মানুষকে আমার কষ্ট করে বোঝানো লাগছে না? অনেক কষ্ট করে বোঝানো লাগছে। ভাই অনেকে বলছে, ভাই গার্ডিয়ান কেন লেখা, ওয়াল হার্ব কেন লেখা, এটা কি কোনো বেজার হবে কিনা? অনেক বুঝাইতে হয়েছে যে ভাই বেজার হবে না। কেন হবে না? এই কারণে হবে না, কারণ এটা নিজস্ব তত্ত্বাবধান করতেছে, ওরা আমাদের প্যাকেট করে দিচ্ছে, আমরা প্যাকেট করছি না, করে দিচ্ছি, কিন্তু মালটা 9 টাকা আমাদের। এখন যদি দেখে গায়ে লেখা আছে ডিএক্সএন ইন্ডাস্ট্রি, কোথায়? ট্যাংরা, শ্রীপুর,
শ্রীপুর আপনাদের না ট্যাংরা, শ্রীপুর, মাওনা, গাজীপুর। তাহলে কি আমার কেউ জিজ্ঞেস করবে? না ডিএক্সএন এর স্টাফরা, ডিএক্সএন এর মালিক পক্ষের লোকেরা নিজের আপন হাতের ছোঁয়া, আপন হাতের ছোঁয়া এখানে বলছি, বিষয়টা ঠিক। নিজের সন্তানকে নিজে একটু আদর বেশি হয় না? কারণ একটু আদর বেশি করে। তো ডিএক্সএন এর স্টাফরা তার নিজের সন্তানকে যেমন লালন করে, প্রোডাক্টও লালন করে, এটা তৈরি করবে এবং আমরা সেই প্রোডাক্টটা পাবো। তাহলে 2 বছর আগে যে কথাটা বলছি, ভাই পাবেন আমাদের ফ্যাক্টরি থেকে পাবেন, এটা এই 1 তারিখ থেকে স্টার্ট হয়ে যাবে। অলরেডি প্রোডাকশন হয়ে গেছে। আবার আজকে একই কথা বলছি, বাংলাদেশের ফ্যাক্টরিতে কসমেটিক সমস্ত প্রোডাক্ট হবে ইনশাআল্লাহ। কারণ ডক্টর লিম এখানে বললাম না, কোটি কোটি টাকা এনে ফালা রাখছে, পরে ইনভেস্টমেন্ট করে আসছে টাকা, এটা কাজে লাগাবে না, এটা কাজে লাগাবে। ইম্পোর্ট করা অনেক করা লাগবে না, এই প্রোডাক্ট এখান থেকে হবে, সব কিছু হবে, কোম্পানির সব আছে। লাভ তখনই হবে যখন আপনি করবেন, কার লাভটা আপনার লাভ, ঠিক কি না? আপনি করলে হবে, না করলে অনেক কিছু আছে আপনার লাভ হবে না। এই জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমি একটু আগে বলছিলাম, একটু আগে যে কথাটা বলছিলাম, দরকার একটাই জায়গা, সেই জায়গাটা হইল নেটওয়ার্ক। আপনি চাইলেও অনেক কিছু একা বেচতে পারবেন না, নেটওয়ার্ক তৈরি করলে অটোমেটিকলি বেচা হবে, ঠিক কি না? এখন দেন, গত রাতে নবকিশোরদা তার রিডিমশনের টাকা নিছে, প্রোডাক্ট কিনছে, রিডিমশনের টাকা রিসিভ করছে, প্রোডাক্ট নিছে। আমার সাথে তো কথা হয় না, কথা হয়েছে? আমাদের জিজ্ঞেস করছে, কিন্তু নবকিশোরদা প্রোডাক্ট কিনছে, আমি টাকা পাবো নাকি আমাকে দেবে না? এখন দেখেন, যদি আমি নবকিশোরদাকে সেল করতাম তাহলে এটা হইতো, কিন্তু হয়েছে কেন? নেটওয়ার্ক। আবার চিন্তা করা লাগে নাই কে কিনতেছে, কে বেচতেছে, কে কোথা থেকে নিতেছে, কাজটা নেটওয়ার্ক করতেছে। আমাদের মেন কাজটা হচ্ছে আমরা নেটওয়ার্কটা বাড়াইতে। এখন আসেন, গাজীপুর, শ্রীপুর, মাওনা, চৌরাস্তা, আশেপাশে যত এলাকা আছে দেখেন, ডিএক্সএন এর ম্যানেজমেন্ট এটাকে নজর দিছে, ডিএক্সএন ওয়ার্ল্ড নজর দিছে, এই কারণে ফ্যাক্টরি করছে। ম্যানেজমেন্ট বাংলাদেশ নজর দিছে কিভাবে, এখানে অনেকগুলো অফিস করে দিছে, শ্রীপুর একটা করছে, মাওনাতে একটা করছে, সিক্সটুর একটা করছে, বালুকা শহরে একটা আছে, ওই যে আমাদের কি নাম নাম, 1 কিলোমিটার পরে একটা আছে, একটু পরে আরেকটা আছে, এফসি বাজার একটা আছে, তারপরে এদিকে গাজীপুর আছে, কালিয়াকুড়ি আছে, তারপরে আমাদের শিমুলতলি আছে। অনেক আগে আমার একটা ছিল শিববাড়ি মোড়, শিববাড়ি মোড় আছে এখন, আছে না? আছে শিমুলতলি। শিমুলতলি সারা শিববাড়ি মোড় একটা ছিল, ওয়ালটন প্লাজা যে মালিক ছিল এখানকার, এই যে নিউটন ভাই ছিল ডিএক্সএনের মালিক, ঠিক আছে? এখন আসেন, এই সব এলাকার সব কোম্পানি নেক্সট যে প্রোগ্রামটা করবে আপনারা শুনে খুশি হবেন, সবাইকে নিয়ে কম্বাইন প্রোগ্রাম করবে। 1000 লোকের হল আছে এদিকে, আছে হল, আমাদের এই মাদ্রাসা তো করা দরকার না, বড় হল তো এটা, হল আছে। 1000 লোক হবে, পুরোটাই তো হল এটা, 1000 লোক হবে মনে হয়। 1000 লোকে বেশি হবে। ভাই না আমার আজকে দেখাই ধরবেন, আর ঠিক সমস্যা দেখান দরকার। এই আপনার এই বিল্ডিং একদম বলুন আমার এই বিল্ডিং এর নিচতলার, খোলা আছে যেহেতু ওইখানে প্রোগ্রাম করা যাবে তাহলে ভিতরে গিয়ে দেখেন। ওটা হইলো এটা অডিটোরিয়াম। কেন বললাম এই কথাটা, কেন বললাম, কারণটা কি? কারণটা হলো 1000 লোকের প্রোগ্রাম শ্রীপুরে হবে, 1000 লোক আসলে জায়গা দিতে পারবে না, এত লোক দিয়েছেন মেম্বার এখানে আছে, আমরা জানি না এত মেম্বার আছে। তার মানে নেক্সট প্রোগ্রাম আমরা ডিজাইন করতেছি, সমস্ত স্টক পয়েন্ট নিয়ে এখানে 1000 লোকের একটা গ্যাদারিং ইনশাআল্লাহ। এই স্বপ্ন ছিল আমার আজ থেকে 5 বছর আগে, এটা আপনাদেরকে কইছি না না কিন্তু আমি খালি দেখছি যে এটা হবে, আর এটা হওয়ার জন্য অলরেডি রেডি হয়ে গেছে ইনশাআল্লাহ। বুঝছেন কিনা বিষয়টা? 1000 লোক সবাই মিলে আমরা করবো, আমি একা তো করবো না। না তাহলে 1000 লোকের প্রোগ্রাম এখানে যদি হয়, 1000 লোকের একটা ভাইব্রেন্ট হবে কিনা, মার্কেট গরম হবে কিনা? অবশ্যই মার্কেট গরম হবে। তাহলে 1000 লোকের একটা প্রোগ্রাম করবে, এটা হবে মেগা সিজলার। যে এবং এই মাসে 8 তারিখে কোথাও প্রোগ্রাম আছে? সিলেটে একটা বড় প্রোগ্রাম আছে। এবং আমরা কিন্তু আরেকটা চেষ্টা চালাচ্ছি, হচ্ছে কিনা আল্লাহ ভালো জানে, যদি আল্লাহ রহমত করে। আমাদের ওই যে পূর্বাচলের যে চীন মন্ত্রী যে আছে না, দেখছেন 10,000 লোকের 10,000 একটা হলেই 10,000, হল 2টা। ওরা বলছে আপনারা আমার একটা হলই নেন, সব ইউজ করেন, প্রিমিসিস যা আছে সব বাইরের খোলামেলা জায়গা, বিশাল জায়গা, ও বাণিজ্য মেলা যেটা হয় পূর্বাচলে, ভাই এক্সিলেন্ট জায়গা, ওইখানে প্রোগ্রাম হবে। তার মানে ভাই যখন ডিএক্সএন শুরু করছি
22 বছর আগের কথা যদি বলি, আমার নিজের বসের তো জায়গা নেই, মানে চেয়ারই তো নাই, বসবো কই? বসছি ইটের উপরে, ঠিক না? কোথায়? সেই মহাখালী ডিওসিস 30 নম্বর রোডের 32 নম্বর বাসা, এখন ভুলে গেছি রোডটা। ওইখানে যা ছাদের উপরে নিচতলায় অফিস, দোতলায় অফিস, জামান ভাই মেম্বার তখন বসে যায় কাউন্টারে, আমার মেম্বার বানাচ্ছে জামান ভাই, আমাদের স্টক পয়েন্টের যে ডিপার্টমেন্টের হেড জামান ভাই। আর ছাদের মধ্যে যা বসার বেশি একটা জায়গা নেই, ছাদের মধ্যে সবাই যা এই বিছা এদের উপরে সবাই বসে বসে এই গল্প দেখেন, সেই থেকে আসছে কোথায় ভাই বিশ্বাস করেন, বাংলাদেশে 1000 কোটি টাকার মার্কেট, 1000 কোটি টাকার শুধু বিক্রি হয় পচা টুথপেস্ট, বিক্রি হয় কিনা? পচা সাবান, ওই যে পচা ব্র্যান্ডের সাবান না, পচা ভালো সাবান, পচা ব্র্যান্ডের, মানে ওয়েস্টেজ সাবানগুলো বিক্রি হয় কোটি কোটি টাকার, 1000 কোটি টাকার। আর আমার ডিএক্সএন এর জগৎ বিখ্যাত কি আর এটাই তো বিক্রি হবে কোটি কোটি টাকা, অলরেডি কোটি কোটি টাকা হওয়া শুরু হয়ে গেছে। কারণ চা সবার কাছে আছে, লাল মার্ক সবার চা কি আছে? নাই। আমার কাজ হলো ওই কেমিক্যালটা সরাই এটা সামনে দিয়ে দেওয়া। ভাই আপনার বাসায় কেমিক্যাল আছে, আপনার বাসায় এটা জানি যায়, ঠিক না? এই কাজটা করা, এই জন্য বলছি 22 বছর আগে যে কথা বলছি, 22 বছর পরে এসে সেই কথার চেয়ে বেশি আলহামদুলিল্লাহ দেখতেছি কিনা। কিন্তু এই দেখার জন্য যে কাজটা করা দরকার, যেহেতু আপনারা সবাই মেম্বার, এটা হলো খেয়াল রাখবেন, খুব মনোযোগ সহকারে খেয়াল রাখবেন, ধৈর্য সহকারে লাইগা থাকা, খান আর না খান, কারো আপনি খান নাই, কেউ দেখছে? খান আর না খান, লাইগা থাকা দরকার। অনেকে আছে হতাশ হয়ে যায়, ভাই ডিএক্সএন করতেছে হয় না, আরে ভাই ডিএক্সএন করতেছে না, আপনার কি হয়েছে? আপনার কি লস হয়ে গেছে? আপনি 1000 টাকা লস করছেন নাকি 100 টাকা লস করছেন? আপনি আপনার কাজ করতেছেন, করেন, ব্যবসা করতেছেন, করেন, কি করতেছেন করেন। আবার আপনি সিরিয়াস করতেছেন, সিরিয়াসলি শুধু এটাই করতেছেন, এটা ভালো করে করেন, ঠিক না? তার মানে ধৈর্য সহকারে লেগে থাকা। কিন্তু আমি সবাইকে উদাত্ত আহ্বান জানাবো, ধৈর্য সহকারে লেগে থাকা, কুইট করবেন না কেউ। কম হচ্ছে বেশি হচ্ছে হোক, জাহাঙ্গীর ভাইকে বেশি হচ্ছে, সে পারে, হোক, আলহামদুলিল্লাহ, ভালো করবো। আমার একটু কম হচ্ছে, অসুবিধা নেই, আমি করবো, হবে, কিন্তু আমি যেন ধৈর্য সহকারে লাইগা থাকি, কুইট যেন না করি। বলছে এটা সত্যি যে যারা ছেড়ে দেয় তারা কি বিজয়ী হয় না? তাহলে ভাই দেখেন 2014-15 সালের পরে এসে যে কোনো কারণে বাংলাদেশে এমন একটা অবস্থা হয়েছে, এমএলএম ইন্ডাস্ট্রির, এই ইন্ডাস্ট্রির, গভর্নমেন্টের কিছু একটা রুলস রেগুলেশনের কারণে বাংলাদেশের পুরো র্যাক খালি, মানে প্রোডাক্ট নাই। আপনার তো ভয় পেয়ে যেতেন, সাইন ভাই তো ওই সময় জয়েনই করে নাই, মানে এই টিম তো আসেই নাই। আসছে? দিদার ভাই আসছিলেন? আসেনি নাই, সাইন ভাই আসে নাই, দিদার ভাই, আমরা কেউ আসেন নাই, জন্ম হয় নাই। তখন আমরা একটা সাকসেসফুল জায়গায় যাওয়ার পরে স্ট্রাগলে পড়ে গেছি। আবার কি পড়ে গেছি? প্রোডাক্ট নেই। এখন প্রোডাক্ট বলা মানুষ পাগল হয়ে গেছে, প্রোডাক্ট দিতে পারি না। এখন প্রোডাক্ট না দিতে পারলে আমার ব্যবসা আসবে? কিন্তু ডিএক্সএন এর আমরা কি ছেড়ে দিছি? অনেকে চিন্তা করতে দুধ এটা প্রোডাক্ট দিতে পারতেছে না, অন্য কাজ করছি। আমরা কি করছি? আমরা সেই কাজটাই করছি যে কাজটা মানুষ সাগরে পড়লে করে। সাগরের মধ্যে যদি পড়ে যান তখন আপনি কি খুঁজবেন? বাঁচার জন্য চেষ্টা করবেন কিনা? বলছে বাঁচার জন্য চেষ্টা করা হলো নৌকা বা জাহাজে ধরবেন, বা কেউ এসে আপনার উদ্ধার করবেন, কিচ্ছু নাই, গাছের গুড়িও নাই, শুধু একটা বোতল ভাসতেছে। এক লোক, এটা কিন্তু সত্যিকারের ঘটনা, এক লোক বোতলের সাথে 3 দিন খেলছে, তারপর সে নিস্তেজ হয়ে গেছে, তাকে বাঁচানো গেছে। মানে বোতলের সাথে সে নিস্তেজ হয়ে গেছে। বোতলকে ধরে সে বাঁচবে না, কিন্তু বোতলের সাথে সে খেলতেছে, বোতলকে নিয়ে খেলতেছে। কি খেলতেছে? যে তার সাথে তো একটা সঙ্গী আছে, এটা কি? খালি বোতল নামতেছে। মানে খালি বোতল, মানে আমি ডিএক্সএন এর খালি কৌটা নিয়ে খেলতেছি, কিচ্ছু নাই। কিন্তু ডিএক্সএন আলহামদুলিল্লাহ আমরা ব্লেসড এই কারণে ছিলাম, আমাদের ডিএক্সএন কি শুধু বাংলাদেশ বেস? সারা ওয়ার্ল্ড আছে কিনা? সারা ওয়ার্ল্ড থেকে ইনকাম কিন্তু বন্ধ হয় নাই, বন্ধ হয়েছে বাংলাদেশ থেকে। বাংলাদেশে প্রোডাক্ট ছিল না, বুঝছেন কিনা? কিন্তু সারা ওয়ার্ল্ডের ব্যবসা ঠিকই চলতেছে, ওইখান থেকে ইনকাম আসতো। আর এখানে কি করতাম আমরা? যে প্রবলেমগুলো আছে প্রবলেমগুলো সলভ করো, প্রবলেমগুলো কি করো? সলভ করো, সলভ করে তাড়াতাড়ি ঠিক করে ফেলো।
ডক্টর লিম বলছে প্রবলেম সলভ করতে হলে কি করতে হবে, বলছে ফ্যাক্টরি করতে হবে, কত লাগবে, এত এত লাগাও। এই হলো আমার কোম্পানির মালিকের অবস্থা। আপনি শুনলে অবাক হবেন, স্পাইরুলিনার মার্কেট বাংলাদেশে আমি তৈরি করছি ফার্স্ট, আলহামদুলিল্লাহ আমি তৈরি করছি। 2005 সালে মালয়েশিয়ায় গেছি আমি। ডক্টর লিমে তখন স্পাইরুলিনা বাংলাদেশে নাই, নিয়ে আসছি। এখন আর্জেন্টিনা ছিল, নিয়ে আসছি, অনেক টাকা নিয়ে আসছি আমি। আমার একটা লিডার ছিল, সে মারা গেছে, আমার টিম লিডার ছিল, সে আমার অনেক সিনিয়র কিন্তু আমার টিমের লিডার। নিয়ে এসে আমি মার্কেট করছি, ডক্টর রফিক সাহেবকে বলছি যে আমাদের এই প্রোডাক্ট দরকার, নিয়ে আসেন, নিয়ে আসছে। তারপরে স্পাইরুলিনা বাংলাদেশে যে কোনো কারণে ড্রাগ বলছে এটা ঔষধ, এটা বিক্রি করা কে যাবে না, আমরা পারবো না, এমএলএম পারবে না যদি লাইসেন্স না নেয়। স্পাইরুলিনা কি ঔষধ? এখন এটা আমরা আবার কোর্টে যে রায় পাইছি এটা ঔষধ না, এটা সারা খাবার, ঠিক কি না? সারা দুনিয়া বলছে সারা খাবার। এখন আসেন স্পাইরুলিনা যে কোনো ভাবেই আমরা ডক্টর লিমের কাছে আমি সহ আরেকটা লিডার অ্যাপ্লিকেশন করছি যে আমার এত হাজার পিস স্পাইরুলিনা লাগবে, আমাকে দিতেই হবে, কারণ এটা আমার মার্কেট। ডক্টর লিম বলছে আমার লিডাররা এত কষ্ট করতেছে। মাওনা শ্রীপুরের যে ফ্যাক্টরিটা দেখেন না, ওখানে দুইটা পুকুর দেখছেন কিনা? দেখছেন কিনা দুইটা পুকুর? এই দুইটা পুকুর কিন্তু প্রজেক্টের প্ল্যানে ছিল না, এই অ্যাড করছি আমরা। আমরা বলছি স্পাইরুলিনা লাগবে, স্পাইরুলিনা পুকুর লাগাবো। এই পুকুরে কি হবে আমাদের কভার? কোনোদিনই হবে না। জানেন না স্পাইরুলিনা মার্কেট বাংলাদেশে কত? আমি জানি না কত বড় মার্কেট, আমি জানি না কত বড় মার্কেট। এরকম 50টা পুকুর লাগবে, তাও কভার করতে পারবো না। এই জন্য জায়গা দেখতেছে, স্পাইরুলিনার জন্য পুকুরের জন্য আলাদা জায়গা দেখতে, এটা আপনারা জানেন, দেখতেছে জায়গা, ঠিক আছে? আরো লাগবে। বিষয়টা হলো কোম্পানি, অনেক কোম্পানি আসে, আমি এই জন্য ব্লেস যে আমি 22 বছর ডিএক্সএন আছি। অনেক কোম্পানি আসে বলেন মিটিং করতে স্যার, অনেক কোম্পানি আসে, আসার পরে তার লাভ লস হিসাব করে চলে যায়, আর এই কোম্পানির লস হলে আরো ইনভেস্ট করে। এই কোম্পানি যাবে কোথায়? এটা কি যাওয়ার জন্য ডক্টর লিম করছে? ডক্টর লিম কি পৃথিবীতে চিরদিন থাকবে? ওনার ড্রিম কি? ওনার এক সময় ড্রিম ছিল মানুষের কাছে প্রোডাক্ট পৌঁছাবে। এখন ড্রিম হচ্ছে সারা দুনিয়াতে ফ্যাক্টরি করে দাও, যার কাম শেষ করে খাক, আমি পৃথিবীতে বিদায় নিই। উনি সারা জীবন পৃথিবীতে থাকবে? 1000 কোটি টাকা উনি চলে যাও, পৃথিবীতে নিয়ে যেতে পারবে না। কিন্তু উনি এমন কাজ করতেছে মানব কল্যাণের জন্য, যেন সারা দুনিয়ার 100 দেশে ফ্যাক্টরি হয়, 100-200 দেশে ফ্যাক্টরি হয়, সবার কাজ সবাই করে, ঠিক না? সিস্টেম চালু করে দিচ্ছে। ডক্টর লিম কি আমরা এখানে প্রোগ্রাম করছি, উনি কি দেখতেছে? ওটাই দেখার আমার সময় আছে? এরকম হাজার হাজার প্রোগ্রাম, লাখ লাখ প্রোগ্রাম ওনার দেখার সময় সিস্টেমে চলতেছে। বিশ্বাস করেন, এটা হলো ধৈর্যের বিষয়। অনেকে ধৈর্যটাই ধরে না, বুঝে না। কেন বুঝে না? বুঝে না এই কারণে মানুষ চিন্তা করে 20,000 টাকা, 30,000 টাকা, তাহলে সে কিভাবে ধৈর্য ধরবে? মানুষ জন্ম হয়েছে 20,000 টাকা, 30,000 টাকা ইনকাম করার জন্য, স্যালারি পাই, তাই না ভাই? সরি, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কারণ কি আসলে এটা চিন্তা করে না, চিন্তাই করে না যে আমি কোটি টাকা ইনকাম করবো, কোটি টাকা ইনকাম করবো। বিশ্বাস করেন, শাহিন ভাইকে আমি বলছি, শাহিন ভাই ধৈর্য ধরেন। জীবনের মূল্যবান সময়টা বউ বাচ্চার সাথে কাটান। কিসের বিদেশ সারা জীবন করবেন? বিদেশের থেকে আপনি 5 কোটি টাকা বেশি আনবেন, কিন্তু আপনার আদরের সন্তান কিভাবে বড় হচ্ছে আপনি দেখবেনই না? দেখবেন এটা কিভাবে বড় হইতেছে, কিভাবে আশা খেয়ে পড়ছে, কি দিয়ে খাইতেছে, কি দিয়ে কি আপনি ঘুমাইতেছে, এটা কি আপনি চোখে দেখবেন? আইসা দেখবেন পোলার দাম রয়ে বড় হয়ে গেছে, পোলার বউ নিয়ে ঘুমাইতেছে, আপনি আপনার পোলার নিয়ে ঘুমাইতে নাই, ঠিক না ভাই? তাহলে আপনার পোলারে আপনি বুকে নিয়ে ঘুমাইতে হলে আপনাকে পোলার কাছে থাকতে হবে, আর কাছে থাকতে হলে ডিএকশন করতে হবে। ডিএকশন করলে আপনি কাছে থাকতে পারবেন। এটা তো ইনকামের জায়গা, ইনকাম দিচ্ছে, কিন্তু এটা আপনাকে 20,000 30,000 দিবে না। সরি, 20,000 30,000 হলে আপনি ডিএকশন আইসেন না। যদি এর চেয়ে বড় কিছু চিন্তা করতে চান, 20 লাখ 30 লাখ 20-30 লাখ যদি আরো বেশি চান, তাহলে এটার জন্য আসেন। এজন্য আপনার ডিজাইন করতে হবে, খেয়াল রাখতে হবে, কখনই পরিশ্রমে টাকা আসে না। পরিশ্রমে টাকা কোনোদিন আসবে না যদি পরিশ্রমের সাথে মেধার সমন্বয় না ঘটে। পরিশ্রম কে কম করে? গার্মেন্টসের কর্মীরা কম পরিশ্রম করে? আমার গার্মেন্টসের বাইটা, আমার গার্মেন্টসের বোনটা শ্রম দিচ্ছে না? দিচ্ছে। আমার রিক্সাওয়ালার বাইটা শ্রম দিচ্ছে না? দিচ্ছে। সময় দিচ্ছে। খেয়াল করে দেখেন, সারাটা দিন আমি আমার বাচ্চাকে স্কুল নিয়ে আসার মধ্যে একটা আন্টি পয়সা বৃষ্টিতে ভিজতেছে, দেখেন কি পরিশ্রম করতে, শাক বেচতেছে সারাদিনে, তার সে শাক বিক্রি করে হয়তো 300-500 টাকা লাভ করবে, ঠিক না? কি শ্রম দিচ্ছে? তাহলে এটা কি টাকা? কিন্তু তার কি নাই?
পরিশ্রমের সাথে মেধার সমন্বয় ঘটে নাই। পরিশ্রমের সাথে মেধার সমন্বয় যদি গড়ে দিতে পারেন তাহলে আপনার টাকা দেখবেন, আদারওয়াইজ টাকা দেখবেন না, রাইট টাকা আপনি দেখবেনই না। ঠিক আছে, পরিশ্রমের সাথে মেধার সমন্বয় হলো আমাদের মেধাটা কি, আমাদের মেধাটার নাম হলো নেটওয়ার্ক। নেটওয়ার্ক বিল করেন, নেটওয়ার্ক বিল করেন, পুরো দুনিয়াতে বিল করেন। আপনি চিন্তা করতেছেন আমি শ্রীপুরে একজনকে জয়েন করাবো, আর খেয়াল রাখবেন জয়েন করানোর সময় আননোন মানুষরাই আপনার সম্পদ, নোন কাছের মানুষরা পরে আসবে। কাছের মানুষরা দুই কারণে পরে আসে, এক কারণ হয়েছে সে দেখবে না সুমনটা দেখছি, আবার চিন্তা করবে এটা দিয়ে কি আরো আসলে কিছু হবে, এটা দিয়ে হবে না, কিছু করা যাবে না। হ্যাঁ, সুমন তো আসলে সময়টা নষ্ট করতেছে, কারণ কাছের মানুষ তাকে ভালোবাসে এই জন্য চিন্তা করে। কাছের মানুষ বলতে ভাই বোন ওয়াইফ বাবা মা, এরা তো ওর খারাপ চায় না, খারাপ চায় চিন্তা করতেছে এটা ভালোই ছিল, চাকরি করতেছে, মাসে 20,000 টাকা 30,000 টাকা নিয়ে আসতেছে, এখন আবার কি কোম্পানিতে গেছে 200 টাকা নিয়েছে ইনকাম করে, 500 টাকা 200 টাকা মাসে 200 টাকা নিয়েছে একটা চেক, 200 টাকার চেকে কি করবে, 20,000 টাকা দিয়ে চেকে চলে না, চলবে? কিন্তু কাছের মানুষটা আপনার ভালোবাসে এই জন্য বলছে 200 টাকার চেক, কিন্তু কাছের মানুষ জানে না এই 200 টাকার সাথে মেধার সমন্বয় করছে। 20,000 টাকার মধ্যে মেধার সমন্বয় ঘটে নাই ঘটে নাই। রাইট 20,000 টাকার মধ্যে মেধার সমন্বয় করছে, 20,000 টাকার মধ্যে মালিকের মেধার সমন্বয় করছে, ওনার না, ঠিক কিনা? মালিক 20,000 টাকা দিছে, কিন্তু 200 টাকার মধ্যে মেধার সমন্বয় করছে কার? সুমনের। এই 200 টাকা 2,000 হবে, 2,000 20,000 হবে, 20,000 2 লাখ হবে, 2 লাখ 20 লাখ হবে, 20 লাখ 2 কোটি হবে, 2 কোটি 3 কোটি টাকা দিয়েছেন ইনকাম করে। কবে কয়দিনে করে? কয়দিনে 1 কোটি করে মানুষ ইনকাম দিয়েছে না? আরে 1 মাসে ইনকাম কয়দিনে দেয় আমাদেরকে? মাসে একবার দেয় কিনা? 1.5 কোটি 2 কোটি টাকা মাসে একবার পায়, এক মাসে মাসে পায়। লাখ লাখ মানুষ লাখ লাখ টাকা পায়, লক্ষ লক্ষ টাকা পায় মাসে। বুঝা গেল? এটা কি স্বাভাবিক কাজ? স্বাভাবিক কাজ। এই জন্য এই কাজটা নেটওয়ার্ক তৈরি করে। নেটওয়ার্ক তৈরি করতে যেটা দরকার বলা হয়েছে আননোন মানুষ দরকার। আননোন, আননোন কি? অপরিচিত মানুষ। অপরিচিত মানুষ, অপরিচিত মানুষ, অপরিচিত মানুষের সাথে আমরা কত ধরনের গল্প করি, তাই না? অনেক গল্প করি, অনেক গল্প করি, অনেক গল্প করি। এই গল্পটা যেন আপনি ডিএক্সএন কেন্দ্রিক করতে পারেন এটা চিন্তা করেন। আপনি শেখ হাসিনার বকলো লাভ হবে না, খালদা জিয়ার বকলো লাভ হবে না, কিচ্ছু লাভ হবে না। লাভ হবে? আপনি বরঞ্চ কি করেন, আপনি আপনার যে বেনিফিটটা পাইছেন ডিএক্সএন থেকে সুযোগ থাকলে ওনাকে কোনোভাবে উপস্থাপন করার চেষ্টা করেন। এবং ডিএক্সএনের সবচেয়ে বড় ট্রেনিং হলো, খেয়াল করবেন, সবচেয়ে বড় ট্রেনিং ডিএক্সএনের একটাই, সেটা হলো নিজে বলার মতো একটা স্টোরি তৈরি করেন। ইনকাম নাই, স্টোরি, যে আমি ডিএক্সএনে কেন আসছি, এই কারণে ডিএক্সএন আসছি। আমি বাজারের চা খাইতাম, বাজারের চাটা আমার কাছে স্বাস্থ্যসম্মত হয় নাই, কিন্তু এই চাটা খাওয়ার পরে আমি স্বাস্থ্যসম্মত ফিল করছি এবং আমার এই এই কিছু কমপ্লেক্সি ছিল, এই কমপ্লেক্সিগুলো থেকে আমি রিকভারি। এটা হলো আপনার বলার মতো কথা কিনা? এই কথাটা আপনি শেয়ার করুন। বুঝা গেল? যেন আমার বলার মতো গল্প আমি যেটা বলি সেটা হলো আমার ডিএক্সএনের অনেক সব প্রোডাক্ট ভালো আছে, যতগুলো প্রোডাক্ট ইউজ করা যায় আমি ইউজ করি, কিন্তু আমার বলার মতো গল্প হলো আমি ডিএক্সএন থেকে টাকা ইনকাম করার জন্য আইছি, টাকা ইনকাম করি। কারণ আমি 2003 সালে টাকা ইনকাম করার জন্য ডিএক্সএনে আসছি। চাকরি শুরু করার কথা ছিল, চাকরি শুরু করে নাই ঠিক আছে না? আমার স্টোরি হলো এটা, আমি ইনকাম করার জন্য ডিএক্সএনে আসছি। ঠিক আছে, ইনকাম করতে চাই এই জন্য আমি ডিএক্সএনে আসছি, আমি ইনকামও করি। তাহলে আপনার বলার মতো গল্প কি হবে? এটা প্রোডাক্ট হবে নাকি গল্প কি হবে? কিছু একটা হবে, কিন্তু এটা সারাক্ষণ বলার চেষ্টা করেন আপনার সারাউন্ডিংয়ে যারা আসে। খেয়াল রাখবেন, সারাউন্ডিংয়ে যারা আছে তারা সবারই দরকার স্বাস্থ্য, সবার দরকার টাকা, সবার দরকার একটা সুখী জীবন, ঠিক কিনা? এই তিনটা জিনিস সমস্ত মানুষের দরকার। 1 বিলিয়ন মানুষের দরকার, 800 কোটি মানুষের দরকার। সেটা রাজারও দরকার, ধনীরও দরকার, গরিবেরও দরকার। ধনীর দরকার কি? ধনীর দরকার একটা হ্যাপি লাইফ, ঠিক কিনা? হ্যাপি লাইফ চাই সে, কিন্তু সে ঘুমাইতে পারে না, তার হ্যাপি লাইফ না। তাহলে ডিএক্সএনের কাছে সমাধান আছে, সুন্দর ঘুমানোর জন্য সুন্দর প্রোডাক্ট আছে। এই প্রোডাক্ট খান, বডি সিস্টেম ডেভেলপ করে আপনার সুন্দর ঘুমাইতে পারবেন, ঠিক কিনা? বডি কারেক্ট পজিশনে আসবে, আপনি সুন্দর ঘুমাইতে পারবেন। ভালো স্বাস্থ্য দরকার, টাকা থাকলেই হবে না, হবে? টাকাই সব না যদি স্বাস্থ্য না থাকে, আবার স্বাস্থ্যই সব না যদি টাকা না থাকে। তাহলে এই সমন্বয় ডিএক্সএনের আছে,
এইটা যেন আমরা সুন্দর করে পাবো মানুষকে বোঝাই। এই বোঝানোর কাজটা বেশি করো। চাচাকে একটু সাবধানে সাবধানে বেরোন, হ্যাঁ, সামনে একটু খোলা আছে, সাবধানে বেরোন। তাহলে আমরা এই কাজটা সহজে যেন করতে পারি। এই কাজটা বেশি বেশি করবো, করবো কিনা? এবং বিশ্বাস করেন এই কাজটা কঠিন না, কিন্তু আমরা নিজেরা যেন কঠিন না করি। এই জন্য বলছে আর্টিফিশিয়ালি বাউন্ডারি একটা আমরা তৈরি করি। আর্টিফিশিয়ালি বাউন্ডারি তৈরি করি কিভাবে দেখেন? আর্টিফিশিয়ালি বাউন্ডারি তৈরি করে আমরা মনে হয় যে ওনাকে বললে উনি যেন কি মনে করে, কিছু মনে করবে না, বিশ্বাস করেন কেউ কিছু মনে করবে না। আমি ডিএকশনের যখন কাউকে দাওয়াত দিব, ডিএকশন যখন কাউকে বলবো, ডিএকশন যখন কাউকে বোঝাবো, আপনি আর্টিফিশিয়ালি বাউন্ডারি নিজেই তৈরি করবেন কি না, যে তার সে আমাকে আনইজি ফিল করে কিনা, অসুবিধা ফিল করে কিনা। দেখবেন সত্যিকার অর্থে সে এমন একটা জিনিস চাচ্ছিল যে এটা আপনার কাছে আছে, সে হয়তো শারীরিকভাবে কোনো একটা ঝামেলা আছে যেটা ডিএকশন এর মাধ্যমে আপনি তাকে জানাবে আপনার ফোন আসছে, তাকে দিতে পারবেন। বুঝে গেল? আবার অনেকে আছে অর্থনৈতিক চাপে আছে, ডিএকশন দিতে পারবেন, কিন্তু শুধু আপনি মুখ করেন। খেয়াল রাখবেন আপনি কিন্তু ডিএক্সএলে কি হলেন, ডিএক্সএল এর অ্যাডভোকেসি হলে আপনি মানুষকে দেওয়ার জন্য গেছেন, নেওয়ার জন্য গেছেন। এই মেন্টালিটি থেকে বেরিয়ে আসতে হবে। শাহিন ভাই আমাকে ডিএক্সএল দাওয়াত দিয়েছে মানে কি? শাহিন ভাই আমাকে দিতে চায়। কি দিতে চায়? ভালো স্বাস্থ্য, ভালো অর্থ। তাহলে সে দাতা, আমার জন্য দাতা। দাতাটা কি ভালো না খারাপ? ভালো। আর শাহিন ভাই যদি মনে করে না আমি ডিএক্সএল ওনার কাছে কিছু দিতে চাই, তাহলে আনইজি ফিল করবে না? রাইট। ডিএক্সএল এর মেম্বাররা যারা দাওয়াতি কাজ করে তারা কেউ নিতে চায় না, সব দিতে চায়। দিতে যাওয়ার পরে অনেকে শুনবে, অনেকে শুনবে না, এই জন্য আপনার অসুবিধা ফিল করবেন। বুঝতে থাকলে না থাকলে শুধু খেয়াল রাখবেন। আমি শেষ করবো কয়েকটা কথা বলে। একটা হলো রুলস এন্ড রেগুলেশন, খুব জরুরি, মেনে চলবেন সব। আমরা ডিএক্সএন একটা বড় পরিবার, ঠিক কিনা? দিদার ভাই আমার টিমে, আমি কি বলবো দিদার ভাই আপনি একটু বের হন, আমার লোকের নিয়ে আমি কথা বলবো। ডিএক্সএন সারা ওয়ার্ল্ডে আমরা বলি এক পরিবার। এক পরিবারের বাবার যেমন 5 সন্তান আছে, 5 সন্তান 500 জন আছে না, ঠিক কিনা? 5টা ধরে থাকে। ডিএক্সএন এর একই পরিবার, আর আমরা আলাদা আলাদা আছে, হয়তো টিম আছে, কিন্তু আমাদের সবার লক্ষ্য উদ্দেশ্য এক। এই কারণে আমার সাথে একটা বড় লিডার জয়েন করছে, আপনারা শুনলে অবাক হবেন। কদিন পরে ডিসক্লোজ করবো। আপনাদের সিস্টেমটা এত চমৎকার যে টিমের মধ্যে কি নাই, হিংসার বিদ্বেষ। কেউ কারো টিমের সাথে হিংসা বিদ্বেষ নেই, সবাই সবাইকে হেল্প করবে, ঠিক আছে কিনা? এইটা আমাদের কাজ, সবাই সবাইকে হেল্প করবে। আমাদের মেইন ফোকাস হলো কি সবাইকে নিয়ে সফল হন। কামড়া কামড়ি খাবলা খাবলি করার দরকার নেই। আল্লাহর দুনিয়াতে সম্পদের অভাব নাই, কত দরকার আপনি পাবেন ইনশাআল্লাহ। তো থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আজকে বেশি আলোচনা করবো না প্রোডাক্ট নিয়ে না, শুধু আমরা আজকে বলবো সুমন ভাইয়ের উত্তর সফলতা কামনা করছি। শুধু এতটুকুই বলবো, সুমন ভাইকে একটু অ্যাগ্রেসিভলি আগাইতে হবে, এক্সপ্লোর হইতে হবে, কথা বলতে হবে। এটা হলো স্টেশন, খেয়াল রাখবেন, এটা হলো স্টেশন। আমার কিন্তু স্টেশন আছে। আমার ফার্স্ট স্টেশন ছিল কোথায় জানেন? রাজশাহীতে। অনেকে মনে করে আমি রাজশাহীর ছেলে, বলে ভাই রাজশাহীতে আপনার বাড়িটা জানেন কোথায়? আমি পরে আবার বলতে ভাই রাজশাহী আমার বাড়ি না, আমার বাড়ি কুমিল্লা। তা রাজশাহীতে একটা বিশাল হিস্ট্রি। রাজশাহীতে আমি স্টেশন কেন করছি? ওই এলাকাটা ছিল পুরা জিরো এলাকায় আমি গরম করছি, ঠিক কিনা? গাজীপুরে গরম হচ্ছে। এখন আমার নেক্সট টার্গেট হলো একটা জায়গা, সেই জায়গাটা বলে দিব। রংপুর, পঞ্চগড়, দিনাজপুর, ঠাকুরগাঁও অঞ্চলটা পুরা ব্যাকেন্ড, ওই এলাকাটা গরম করবো ইনশাআল্লাহ। আপনার আগে দেওয়ার চেষ্টা করবো। এটা কি আমি আমার জন্য একটা করবো? সবাই আপনারা তো করবেন, আপনাদের লোকজন আছে না, সবাই করবেন। এলাকা গরম করতে হবে। সুমন ভাইকে বলছি এটা হচ্ছে রাজশাহীতে, কিন্তু আমি মাসুদ ভাই সবার সার্ভিস বুঝে টুঝে দিয়ে আমি আসতে করে কিন্তু আজকে চলে এসেছি, তাই না? আপনার স্টেশনে পয়সা যদি আপনি গ্রাহক খুঁজেন, গ্রাহক পাবেন না, হবেন। খেয়াল রাখবেন এই প্রোডাক্ট পাশের লোক কিনবে না, কারণ সেই প্রোডাক্টের গুণ বুঝে না। আবার এই প্রোডাক্ট কেনার জন্য আমেরিকা থেকে ফোন দিবা আপনাকে, সুমন ভাই কোথায় আছেন? শ্রীপুরে আমার একটা লোক আসতেছে, রাস্তাটা দেখান, তাই না? সেই কত হাজার হাজার কিলোমিটার দূর থেকে আপনার ফোন দিব, আমার লোক দাঁড়ায় আছে মাওনা চৌরাস্তা। ভাই ঠিক কিনা কথা? ভাই দরজা খুলেন, তাড়াতাড়ি খুলেন। কিন্তু পাশের দরজার লোক এইটা প্রোডাক্ট কিনবে না, কারণ সে বুঝে না, জানে না। তাহলে সে যে বুঝে না, এই বুঝানোর কাজটা কে করবে? তাহলে আমরা এখানে বসে থাকবো না। এই অফিস আছে,
আছে, এটা হচ্ছে সার্ভিস সেন্টার। ঢাকা যায় প্রোডাক্ট কিনা খুব কঠিন। দিদার ভাই যে সে আগে যায় ওই যে ইয়া যায় প্রোডাক্ট কিনতে, তাই না? উত্তরা যায় প্রোডাক্ট কিনতে, এটা সম্ভব না। ভালো প্রোডাক্ট হলে যায় প্রতিদিন যাওয়া সম্ভব না। কিন্তু এখন সে অফিস থেকে বাইরে বলবো, সন্ধ্যাবেলা বলবো যে ইয়া ভাই, সুমন ভাই, শাহিন ভাই কোথায় কোথায় আছেন, দরজা খুলেন, গরম পানি চা মানা নাইতেছে, দেখি না, কফি খাবো আর চা খাবো আর প্রোডাক্ট কিনবো, এই হলো ঘটনা। তাহলে এই পরিণের লোক বাড়াই করতে হবে আমাদের। গিজ গিজ যা করে, রাস্তাতে যত লোক গিজ গিজ দেখবেন, আমি ওদের দিকে তাকাই আর দোয়া করি, আল্লাহ সব ডিএক্সএন মেম্বার বানাই দেবো, সব ডিএক্সএন বা বিশ্বের রাস্তা দেখলি সব ডিএক্সএন মেম্বার বানাই দেবো, চাইতে হতো আল্লাহর কাছে বানাই দাও। আর আমি এর মধ্যে একজনের সাথে কথা বলি। আমি তো সবার সাথে একবারে কথা বলতে পারবো, আস্তে আস্তে কথা বলতে, ঠিক না? ওরা আমার টিম হইতে পারে, দিদার টিম হোক, অসুবিধা নেই, ওরা মেম্বার বানাই দাও, ডিএক্সএন এর মেম্বার বানাই দাও, ঠিক না? ডিএক্সএন এর মেম্বার বানাই দাও। আর কি করো, আমাদের টিমেরও যেন মেম্বার আসে, এটা খেয়াল রাখতে হবে। কিন্তু আপনাকে রাখতে হবে, পজিটিভ মাঠে রাখতে হবে। দুজনকে নিয়ে আপনি চলেন। উনি ইসলামপুরে চাকরি করছেন, দুই ওনার অফিস, উনি অফিস থেকে বাইরের সময় বিকালে রাস্তাতে আসার দুজনকে হাতে করে নিয়ে আসে। মাঝে মাঝে লোক যে ডিএক্সএন অফিসে এটা বুঝে গেছেন না, অনেক মাঝে মাঝে এই নিস্তারায় নিচে উনি আর লোকজন টানাটানি করতেছে, ওই বলে ভাই আমি উঠতাম না, ভয় পেয়ে গেছে, বলে কোথায় উঠবো আমি, কত সত্যিই তো, আমি কি নতুন জায়গায় যাবো? বলছে না ভাই উঠবো না। আবার অনেকে উঠতে আসে সাহস করে, বুঝলেন কিনা? মনে করে আমি একদিন টানাটানি করতেছি, আমি দাঁড়ান বলতে ভাই উনি আমাকে দোতলা টানতে চেয়েছে, আমি আমাকে আসতে দিতে কিন্তু আজকে আসেন না আপনি, আর কার্ডটা নিয়ে যান, আপনি ফ্রি টাইম একদিন এসে, এটা একটা অফিস, একটা প্রোডাক্ট, বুঝলেন কিনা? কিন্তু আমি বলানোর উদ্দেশ্য এটা যে উনি চেষ্টা করতেছে, কিন্তু এভাবে চেষ্টা আমরা কম করবো, কিন্তু এই চেষ্টা করে আমি 600 মেম্বার বানাই ফেলছি। হাততালি দেন। ঢাকা অফিসে এখন আজকে প্রোগ্রাম চলতেছে, টানাটানির লোক গত মাসে ডিউটি করছে, অফিসে জালাল ভাই এখন লোক অফিসে ঢুকে গেছে। এই লোকটা দিয়ে সেটা জানতো না, জানতো? বিশ্বাস করেন, এই জালাল ভাইয়ের মাধ্যমে 10,000 লোক আসতে পারে, 1 লাখ লোক আসতে পারে, আমরা জানি না, জানি? তাহলে আননোন লোককে অপরচুনিটি দিবেন, বলেন ভাই সময় পাইলে একদিন আসেন, সময় থাকলে আসেন, আমাদের একটা ভালো প্রোডাক্ট আছে। কি করতে হবে? প্রতি মুহূর্তে প্রোগ্রাম করতে হবে। শাহিন ভাই যে একটা কেন্দ্রবিন্দুতে আছে, শাহিন ভাই একটু ভালো জানে, প্রয়োজনে 10 জন 5 জন নিয়ে চলে যেতে হবে শ্রীপুর, মানে শ্রীপুর অফিসে। শাহিন ভাই যদি কথা বলে 5 জন কিনে চলে যেতে হবে, 5 জন কিনে মানে কথা বলে সেরা, এবার যাও, যা যা মধ্যে চলে যাও, ঠিক আছে? প্রোগ্রাম ছাড়া, ট্রেনিং ছাড়া, সেমিনার ছাড়া, কথা বলা ছাড়া এই বিজনেস বড় হবে না। গোল্ড, কিন্তু এটা মানুষ নিবে না, কিনবে না। আর যখন কিনবে তখন 10,000 কিলোমিটার দূর থেকে ফোন দেবে যে ভাই আমার লোক, ঠিক আছে? এটা মাথায় রাখেন, কথা বলেন, শুধু কথা বলেন, শুধু কথা বলেন। এখানে আসবে, এখানে ডাক্তার আসবে, ইঞ্জিনিয়ার আসবে, ব্যারিস্টার আসবে, রিক্সাওয়ালা ভাই আসবে, গার্মেন্টসের বোন আসবে, গার্মেন্টসের ভাই আসবে, চাকরি আসবে, টিচার আসবে, মা সবাই আসবে, সবার জন্য উন্মুক্ত, নাকি? এটা সবার জন্য উন্মুক্ত প্ল্যাটফর্ম, কারোর জন্য আলাদা না। ওটা এই না যে ক্লাস এই ক্লাসের লোক আসবে, অন্য ক্লাসের লোকেরা আসতে পারবে না, নো, এটা ওপেন ফর অল। যেমন একটু আগে বলছিলাম যে আস্তে আস্তে ওদের সাথে কথা বলছিলাম যে কে ফিরোজ খান, সিকিউরিটি গার্ড ছিল দিল্লিতে, সিকিউরিটি গার্ডের দায়ে কাজ করতো সে, দারোয়ান। খেয়াল করেন সে ছিল দারোয়ান। দারোয়ানের লোকের অভাব আছে দুনিয়াতে? অভাব আছে ভাই? দারোয়ান লোকের অভাব নাই, কিন্তু দেখেন দারোয়ানের লোকের অভাব নাই, কিন্তু সেই দারোয়ান আজকে ক্রাউন অ্যাম্বাসিডার। শুধু ক্রাউন অ্যাম্বাসিডার না, তার নিচেরও ক্রাউন অ্যাম্বাসিডার, কিন্তু এটা একটু ডিফারেন্ট টাইপের দারোয়ান। খেয়াল রাখবেন, ডিফারেন্ট টাইপের চোখ খুঁজবেন। চোখ 100 আছে, কিন্তু কিছু চোখ আছে, সে চোখ যেমন নবকিশোর দাদার চোখ, দেখলে বোঝা যায় কিছু চায়, কিছু চায়। দিদার ভাইয়ের চোখ আলাদা চোখ, আলাদা চোখ, এগুলো ডিএক্সএল সব আলাদা চোখ, এটা ডিফারেন্ট চোখ, ঠিক আছে? এগুলো কাজ করবেন, সবাইকে কিন্তু সব কাজ করবে না। 100 দারোয়ান কিন্তু 1000 দারোয়ান, 1 লাখ দারোয়ানই আছে না? আর ফিরোজ খানের জন্য ডক্টর লিম 300 কোটি টাকা বিমান পাঠিয়ে দিছে, বিমানটা দিয়ে দেনে পাঠাইছে, কি লেগা? নেওয়ার লেগা, যে তোর পরিবার আয় দূর ঘুরে যায়। টাকা শুধু কামাইলে হবে না, এবার এনজয় কর, টাকা তো কামাচ্ছ তুই, এবার এনজয় কর, ঠিক আছে? আর দারোয়ান ভাই কিন্তু অনেক দারোয়ান ভাইয়েরা আছে, তার দারোয়ান ভাই আছে, ঠিক না? চোখ ডিফারেন্ট আছে, চোখগুলোকে খুঁজে বাইর করতে হবে, যে চোখটা চায়, ঠিক আছে? যে চোখটা আসলে অ্যাম্বাসেডর হতে চায়। আমাদের আলটিমেট টার্গেট সবারই আলটিমেট টার্গেট কি?
আলটিমেট টার্গেট হলো যে যে ধর্মের হন না কেন পরকালে সেরা যায়, ঠিক না? রাইট। এটা আলটিমেট টার্গেট, আমি সবসময় বলি এটা আলটিমেট। দুনিয়াতে তো কাজ হলো কারণ অ্যাম্বাসেডর হইল, ভালো কাজ করে না, আলটিমেট টার্গেট হলো জান্নাত, স্বর্গ, নাকি দাদা? সবাই টার্গেট আছে, সবাই আলটিমেট টার্গেট আছে, ওই টার্গেটের দিকে আগাবেন, ও টার্গেটের দিকে যাবেন, এটা হলো কাজ, যাত্রা, এই কাজ করবেন, এই কাজ করবেন। ডিএক্সএন অবশ্যই জয়েন করছেন ক্রাউন অ্যাম্বাসেডর হলো, ক্রাউন অ্যাম্বাসেডর ছাড়া ডিএক্সএন অন্য কিছু ভাববেন না, ভাববেনই না। কি পাইলেন টাকা, কয় টাকা পাইলেন এটা চিন্তা করবেন না, ডিএক্সএন এ কয় টাকা বোনাস আসছে এইটা যে ভাববে সে ফেল করবে। রাইট রাইট। ডিএক্সএন এ ভাববেন শুধু একটাই, কয়জন মানুষকে আমি সুযোগ করে দিতে পারছি, কয়জন মানুষ না করছে করুক, কয়জন মানুষ বাদ দিতে দেখ, কিন্তু আমি কয়জনকে সুযোগ করে দিতে পারছি। প্রথম অ্যাকশন হলো ছয়টা লাইনকে বিল্ড আপ করা, তাহলে কি হওয়া যায়? ডায়মন্ড। তারপর টার্গেট হলো 10টা হলে কি হওয়া যায়? তারপর টার্গেট হলো 20টা এমন হলে কি হওয়া যায়? ক্রাউন অ্যাম্বাসেডর। এখন দেখেন, যদি চিন্তা করেন আমার সারা জীবন দরকার 20টা শাইন নেই, আর বেশি দরকার আছে? সারা জীবনে 20টা শাইন বের হলে হবে। 20টা শাইন বার যদি হয়, একটা সময় আমাদের ছিল এই শাইন বার 20টা খুঁজতে অনেক সময় লাগছে, এখন এত সময় লাগে টেকনোলজির জন্য। 20টা কোয়ালিফাই মানুষ যদি আপনি আপনার টিমে জয়েন করে দিতে পারেন, আপনি কেমন টাইম বিং, ঠিক আছে? তো এটা মাথায় রাখেন, শুধু নেটওয়ার্ক নেটওয়ার্ক নেটওয়ার্ক, কথা বলতে হবে। আমার কিবরিয়াকে ভালো লাগে বেশি এই কারণে, কিবরিয়ার মানে কথা বলার স্পিড বেশি। হ্যাঁ, কথা কিবরিয়া যখন কথা বলে মনে আমার বাঁচতেছে, কথা বলতে হবে ভাই, ঠিক না? কথা বলতে হবে, কথা বলার ব্যবসা নাকি? এটা শাটার হলো, এটা খালি খুলবে আর উঠবে, ঠিক না? এটা সারাক্ষণ খুলবে উঠবে, যখন যেখানে যান, যার সাথে যান, রাস্তায় যান, ঘাটে যান, মাজারে যান, মন্দিরে যান, মাদ্রাসা যান, স্কুলে যান, কলেজে যান, মসজিদে যান, কথা হয় না আমাদের? কথা হবে। অনেকে এসে বলবে মসজিদে নামাজ পড়তে যান, ও করে ভাই সিজদায় গেলে রুকুতে গেলে একটু অসুবিধা হয়, বলবে না? হাঁটুতে ব্যথা, এই ব্যথা, আপনি বলার সুযোগ আছে? আছে আপনার কাছে? না, সুযোগ আছে, স্পাইরুলিন আছে, সুযোগ তো আছে, সুযোগ আছে, স্পাইরুলিন আছে। ওই লোক যদি স্পাইরুলিন খায়, মেসেজল মালিশ করে, 1 মাস 2 মাস পরে বলবো যে ভাই শুধু টাকা না, আপনার আমাদের বিশাল কাজ করতেন, আমার তো এখন আলহামদুলিল্লাহ আমি তো নামাজ পড়তে গেলে আমার যে আরামটা পাই এটা তো আগে পাইতাম না, ঠিক না? তাহলে মসজিদে গেছেন নামাজ পড়তে, সেখানে যে মানুষ উপকার করছে, আর যত উপকার বেশি করবেন তত আপনার পকেটটা ভারী হবে। ক্ষতি করলে হবে না, হবে না। থ্যাংক ইউ ভেরি মাচ, সবাইকে ধন্যবাদ। আমরা শেষ করবো 12টা কাছাকাছি বাজে, আর 2 মিনিট আছে। আমরা লাস্ট কিছু কথা শুনতে চাই। আমাদের মার্কেটিং এক্সিকিউটিভ খুব তাড়াতাড়ি উনি মার্কেটিং ম্যানেজার হতে যাচ্ছে, ইনশাল্লাহ হয়ে যাবে, শুধু আপনাদের সহযোগিতা দরকার। উনি আমাদেরকে অলরেডি স্টার্ট করে গেছেন বাংলাদেশের ট্যুর। আমাদের রুবায়েত ভাই, আমাদের প্রিয় ভাই রুবায়েতের, যেহেতু আমাদের যে রিলেটেড কাজ না, আমাদের কিন্তু ফ্যাক্টরিতে আমার কাজ নেই, কাজ আছে ফ্যাক্টরি প্রোডাক্ট বানানো আমার কাজ না, ফাইন্যান্সে আমার কোনো কাজ নেই, এটা আমাদের মাসে একবার হলে টাকা দিলে হইলো। কিন্তু রুবায়েত ভাইকে আমার সবসময় দরকার, মার্কেটিংয়ের কাজ, প্রোগ্রাম, সেমিনার, ট্রেনিং, শিডিউল সব। রুবায়েত ভাই আমাদের মার্কেটিং এক্সিকিউটিভ। আমাদের পলাশ ভাই আগে মার্কেটিং ম্যানেজার ছিল, উনি পোস্টে হয়ে গেছে সিএম। এটা ডিএক্সএন এর জন্য আমাদের গ্রাজুয়ালি ইনক্রিজ হয়, ওনাদেরও গ্রাজুয়ালি কেরিয়ার হয়। তো আমরা এই মুহূর্তে রুবায়েতদের কাছ থেকে অল্প কিছু শুনতে চাই এবং আমরা তারপরে প্রোগ্রাম সমাপ্ত করব। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। গুড মর্নিং ডিএক্সএন। গুড মর্নিং। তো বেসিক্যালি আমার একটু প্রিপারেশন ছিল, বাট স্যার যেই মাশাআল্লাহ স্পিচ দিল তার সামনে আমারটা মনে হয় না আর কিছু লাগবে। তো আমার ডিএক্সএন এর ক্যারিয়ার আজকে 4 বছরের মতো। এর আগে আমি আরেকটা কোম্পানিতে ছিলাম, একটা ট্রেডিশনাল কোম্পানিতে ছিলাম। তো ওইটার সাথে এইটার ডিফারেন্সটা আমি আপনাদের সাথে আজকে একটু শেয়ার করবো। এখন ট্রেডিশনাল কোম্পানিগুলোতে কী হয়, আপনার প্রত্যেক মাসে একটা সেল টার্গেট থাকে। আপনি সেল টার্গেট যদি অ্যাচিভ করতে পারেন, গুড, আপনার একটা ছোট বোনাস পাবেন। পরের মাসে কিন্তু এর চেয়ে বড় টার্গেট, ঠিক আছে? কিন্তু ডিএক্সএন এর বেনিফিটটা দেখেন, আপনার এখানে মান্থলি কোয়ালিফিকেশনের ব্যাপার। এটার জন্য ম্যানেজমেন্ট বা ডিএক্সএন আপনাকে উদ্বুদ্ধ করে, বাট ফোর্স করে না। এটা টোটালি আপনার ইচ্ছার উপর, আপনি যদি পারেন, আর যদি আপনি পারেন দেন আপনি বোনাসটা পাচ্ছেন। না করতে পারলে হয়তো আপনি নেক্সট মান্থে আবার ট্রাই করবেন। কিন্তু ট্রেডিশনাল মার্কেটের মতো অবশ্যই না। ট্রেডিশনাল মার্কেটে
পর পর 3 থেকে 4 মাস যদি আপনি আপনার টার্গেট মিস করেন, পঞ্চম মাসে আর আপনার কোম্পানিতে যাওয়ার দরকার নেই। অবস্থাটা হচ্ছে এরকম। তো ডিএক্সএন ওভারঅল যেটা বুঝলাম আমি গত 4 মাসে, আমার এখানে আরো অনেকে আছেন, এই যে জয়নুল ভাই, আমাদের জাহাঙ্গীর স্যার, এনারা আজকে 15-20 বছর ধরে। তো আমি 4 বছরে যেটা বুঝলাম, এটা অ্যাকচুয়ালি একটা টোটালি ডিফারেন্ট সোসাইটি। এখন সোসাইটি কিসের জন্য বলছি, এখানে সবাই সবার সম্মান করে। এখানে একজন স্টার এজেন্ট হোক, স্টার রবি হোক, একজন গোল্ড ক্রাউন ডায়মন্ডও কিন্তু তাকে অনেক রেসপেক্ট করে, অনেক সুন্দর করে বুঝায়, কাউন্সিলিং করে, সময় দেয়। তো সেই ক্ষেত্রে ডিএক্সএন এর নিজের মধ্যে একটা টোটালি আলাদা একটা সোসাইটি, একটা আলাদা মার্কেট, যেখানে টোটালি মার্কেটটা ওয়ান ওয়ার্ল্ড, ওয়ান মার্কেট, সব জায়গায় সেম। আমি খুব বেশি কথা বলবো না, আমি কিছু, যেহেতু এটা একটা নতুন স্টক পয়েন্ট, এটার ব্যাপারে আমি কিছু বেসিক রুলস রেগুলেশনসের ব্যাপারে আমি বলবো। আপনাদের স্টক পয়েন্টের ডিপার্টমেন্ট হেড যিনি আমিনুজ্জামান খান, উনি একটু অসুস্থ, তার জন্য উনি আসতে পারেননি। ওনার বিহাফে আমি কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করবো, যেটা হচ্ছে যে প্রথমলি আপনারা মানে স্টক পয়েন্টটা যারা ম্যানেজ করবেন তারা অবশ্যই প্রোডাক্ট পারচেসের সাথে সাথে প্রোডাক্টের পিভিটা এনশিওর করবেন, অবশ্যই পিভি ডিউ রাখবেন না। এখন আমি যখন আসি ডিএক্সএন তখন অ্যাপ্রক্সিমেটলি 60টার মতো স্টক পয়েন্ট ছিল বাংলাদেশে, এখন কিন্তু তার ডাবল 120। আমরা যদি এক্স্যাক্টলি কাউন্ট করি 120-র মতো স্টক পয়েন্ট ওভার বাংলাদেশ সব জায়গায় আছে। বাট ডিএক্সএন যেটা করতেছে বা বাংলাদেশের ম্যানেজমেন্ট যেটা করছে, আস্তে আস্তে কিন্তু তার একটা সলিড স্টক পয়েন্টের কাছে যাচ্ছে, সলিড স্টক পয়েন্ট স্ট্রাকচারের কাছে যাচ্ছে, যেখানে কিছুদিন পর হয়তো বা এমন কিছু রুলস আসবে যেখানে বিনা নোটিসে স্টক পয়েন্ট হয়তো বা আপনার মানে টার্মিনেট হয়ে যেতে পারে যদি পিভি সংক্রান্ত ইস্যু থাকে। তো তাই অবশ্যই অবশ্যই পারচেসের সাথে সাথে আপনারা আপনাদের পিভিটা ইনশিওর করবেন। সেকেন্ড কথা, স্টক পয়েন্টে স্যার অলরেডি বলে দিয়েছে, স্টক পয়েন্টটা কিন্তু কোনো স্পেসিফিক টিমের না, সবার জন্য, ডিএক্সএন এর যত মেম্বার আছে সবার জন্য। এখানে যারা আসে, আপনার মেম্বার হোক, ক্রস লাইন, আপলাইন, লাভ লাইন, যেটাই হোক, আপনার ট্রিট করতে হবে, আপনার অবশ্যই সম্পূর্ণটা দিতে হবে, প্রপার তাকে স্কোপ দিতে হবে। ফোর্থলি আপনার এখানে যে হ্যাঁ, আরেকটা খুব ইন্টারেস্টিং ম্যাটার, আপনার তো নতুন স্টক পয়েন্ট, আপনি কিছুদিন পরে এটা অবশ্যই ফেস করবেন। কিছু প্রোডাক্ট থাকে, আমরা প্রোডাক্টের খুব বেশি ফেভারে থাকি। ডিএক্সএন কিন্তু কোনো স্পেসিফিক প্রোডাক্টের কোম্পানি না, ডিএক্সএন একটা লাইফস্টাইল কোম্পানি। এখানে ভ্যারাইটি অফ প্রোডাক্ট আছে, আপনাদের সব ধরনের প্রোডাক্ট রাখতে হবে। এখন কিছু প্রোডাক্টে হয়তো বা মানে কাস্টমার বেশি, হয়তো বা তাতে পিভি বেশি, এটার জন্য এটার মানে এটা না যে মানে আমরা জাস্ট ওই প্রোডাক্টটা দিয়েই বিজনেস করবো। আমাদেরকে কিন্তু অবশ্যই সব প্রোডাক্ট মিনিমাম একটা কোয়ান্টিটিতে রাখতে হবে, সেটা সেল করতে হবে। কেননা ডিএক্সএন একটা লাইফস্টাইল কোম্পানি, এটা কোনো স্পেসিফিক প্রোডাক্টের কোম্পানি না। এখানে আপনার সাপ্লিমেন্টারি প্রোডাক্টও পাবেন, কসমেটিক প্রোডাক্টও পাবেন, ফুড, বেভারেজ, কফি, এভরিথিং আপনার শুড বি অ্যাভেলেবল। এরপর হচ্ছে আপনাদের, আমি আর বেশি সময় নিচ্ছি না, হ্যাঁ, প্রোগ্রাম স্কেডিউলের ব্যাপারে যেটা হচ্ছে যে আপনারা অবশ্যই এই স্টক পয়েন্টে রেগুলার প্রোগ্রাম করার চেষ্টা করবেন। আমাদের বাড়িধারা অফিসে যেটা হয়, যেদিন আমাদের ওয়ান ডে ট্রেনিং প্রোগ্রাম থাকে বা বড় প্রোগ্রাম থাকে শুক্রবারগুলোতে স্পেশালি, সেদিন কিন্তু আমাদের একদিনের সেল 2 থেকে 3 লাখ টাকা পর্যন্ত চলে যায় জাস্ট একদিনে। আপনারা যদি এখানে রেগুলার প্রোগ্রাম করেন, আপনার স্টক পয়েন্টের সেল অবশ্যই ভালো থাকবে। এখন রেগুলার প্রোগ্রামের মানে এটা না যে আপনার বাহির থেকে স্পিকার নিয়ে আসতে হবে, আপনি নিজে একজন স্পিকার, আপনি নিজে একজন লিডার, আপনি কিছু মানুষ গ্যাদার করেন, তাদের সাথে কথা বলেন, তাদেরকে এনকারেজ করেন ডিএক্সএন এর ব্যাপারে। যেমনটা স্যার বললো, আমার আমেরিকা থেকে ফোন আসবে, সেটা ডিফারেন্ট ম্যাটার, সেটা ওভারঅল মার্কেটিং এর উপরে ডিপেন্ড করে, যে যার যেখানে কাছে পড়ে সে সেখান থেকে আসবে। কিন্তু আমার নিয়ার বাই যারা আছে তাদেরকে আমি চাইলে একদিন ইনভাইট করে অফিসে নিয়ে আসতে পারি, হালকা একটু চা খাওয়াতে পারি, দেন তাদেরকে আমাদের কোম্পানির প্রোডাক্টের ব্যাপারে, মার্কেটিং এর ব্যাপারে, রেস্ট অফ জিনিসের ব্যাপারে ইনফরমেশন দিতে পারি। এই ইনফরমেশনগুলো দিলে হবে কি, তারাও এনলাইটেন হবে, আপনার জন্য বেনিফিশিয়াল জিনিসগুলো। এটা ছাড়া আরেকটা জিনিস আমাদের রিসেন্ট টাইমে করা হচ্ছে, যেটা আপনাদের জাহাঙ্গীর স্যার আগেও করেছে, আপনারাও করতে পারেন। 3-4টা স্টক পয়েন্ট মিলে একটা বড় প্রোগ্রাম করতে পারেন। সেখানে আপনারা যদি চান, কোম্পানি অবশ্যই আপনাদেরকে সাপোর্ট দিবে, আপনাদেরকে স্পিকার দিবে, স্পিকার সাপোর্টটা দিবে। এছাড়া আমার মনে হয় না তেমন কিছু বাকি রয়েছে। তো ডেফিনেটলি মাওনা চৌরাস্তা স্টক পয়েন্টের জন্য বেস্ট অফ লাক। আমরা আশা করছি এই স্টক পয়েন্টটা অনেক ভালো করবে। থ্যাংক ইউ এভরিওয়ান। আসসালামু আলাইকুম। তাহলে আমরা আজকে আলোচনা শেষ করতে পারি, কেক কাটাকাটি হবে। জি জি, কেক কাটার ইচ্ছা